ওয়াজ করে হারাম থেকে বাঁচবেন, কোনটা কোনটা হারাম এটা তো বলে দিতে হবে। সবচেয়ে জঘন্য হারাম বর্তমানে ডেস্টিনি 2000, যেটার নাম থেকে সেরেকের গন্ধ আছে। ঠিক। শিক্ষিত যুবকরা বলেন তো ডেস্টিনি অর্থ কি? ভাগ্য। ভাগ্য কি আল্লাহর হাতে না ডেস্টিনির হাতে? আল্লাহর হাতে। ওরা নাম দিতে ডেস্টিনি, ভাগ্য। তার মানে মানুষকে ধোকা দিয়া বোকা বানানো। ডায়লগ কি দেয় এটা শুনেন না? আপনি বেকার, শিক্ষিত, মেধাবী, ঘরে বসে আছেন, আসুন আমাদের ডেস্টিনিতে। কিছুদিনের মধ্যে আপনি হয়ে যাবেন আগে রূপা বাবা, তারপরে হয়ে যাবেন গোল্ডেন, তারপরে ডায়মন্ড, তারপর অ্যাম্বাসেডর, তারপর পিএসসি, তারপরে সিআইডি। মৌলবীগিরি পড়াশোনা করে না, বুঝতে শোনা যায় মুহাদ্দিসের মুফাসসির। শেয়ার ব্যবসা যে হারাম কত বললাম আমি। অনেক মৌলবী বাংলাদেশে মানতে চায় না, অনেক পীর মানতে চায় নাই, অনেক মৌলবী মানতে চায় নাই। এইবার শেয়ারের ধস খাইয়া চর্বি খান গলতে পারে ক্ষয়, ঠিকই করেছিল। এটা ভাইয়া মরাও ধোকাবাজি। আরে বাবা, এটা বুঝার জন্য কি আলিম হইতে হয় নাকি? শুধু হেদায়া পড়লেই যথেষ্ট। হেদায়া সালের কিতাবুল হুইও যার করা আছে সে তার কিছু চাচ্ছ শেয়ার হারাম হারাম। তোমাদের জন্য সাবধান করি, তোমরা জেনে বুঝে হারাম খাও, পরে ধরা খাইয়া ফাঁকি দাও। দেখছেন না শেয়ারে হাইরা অনেকে ফাঁকি দিতে আত্মহত্যা করছে। কথা বলে আর এমন দেশে থাকে, এই দেশে বীজ কিনতে গেল নকলটা মরে না। এক বেটা ঢাকা শহরে থাকি, চাকরি বাকরি করতে বউ ভালো না, বউয়ের যন্ত্রণা থেকে বাঁচতে ভোর 5টাতে বিকাল 5টা ও ভিজে থাকে, রাস্তায় ঘুরেছে, না খাইয়া ঘুরেছে, আসছে বাড়িতে দৌড়ে আসছে, একটু বিশ্রাম দিকে কি দিবে, ফ্যান চালাইতে দেখে কারেন্ট নেই, খামাই কারেন্ট নেই, একটু গোসল করে নি, টয়লেটে ঢুকতে পানি নেই, গোসল নাই, পানি নেই, লাগছে ক্ষুধা, দিদির ভাত হবে, ভাত ভাত করবো করতে গিয়ে চুলায় গ্যাস নাই। এই দেশে আর থাকা যায় না, সতর্কতা করে গেছে দোকানে ইন্দুরের বিষয়, খুব ভালো মতো খাইয়া কম্বল দিয়া ঢেকা শুয়ে দিতে মরবে, ঘুমাই গেছে, সকালে উঠে থেকে মরে না, আরেকটু কেমন ভালো ভালো লাগে। দোকানদার গেছে ভাই কি দিলি, ভাই ইন্দুর মরে নাই, ইন্দুর মরবে কেন, আমি তো মরি। আপনি কি নিজে খাইতে দিচ্ছেন, ইন্দুর মারতে নেই রে, আমি আত্মহত্যা করবো, তাই না, এটা 2 নাম্বারটা, আপনি আপনার কথা বলে তো আমি 1 নাম্বার বিটতেই। এত বলা বস্তা শেয়ার ব্যবসায় যায় না, এটা সোনার হরিণ, এটা কোনোদিন পাওয়া যাবে না। হাজার হাজার কোটি টাকা ধরা খাইয়া ইহুদিরা লম্ব, আর এই দেশের মানুষগুলো ভিক্ষুক হয়ে এখন ঢালা করতেছে। শরীয়তে যা হারাম করা হয়েছে তা প্রত্যেকটা ক্ষতিকারক হয় ইহকালে নয় পরকালে, ঠিক কিনা? শেয়ারটা যে হারাম এটা তো হেদায়া বললেই বোঝা যায়। আপনি মনে করেন ভ্যাকসিনকোর শেয়ার কিনছেন, কিসের ভ্যাকসিনকো গ্রুপে, ভ্যাকসিনকে 1 কোটি টাকার শেয়ার ছাড়বে, শেয়ারটা কিসের, তার ব্যবসা 1 কোটি টাকা, তার শেয়ার পুঁজি। এখন আপনি 1 কোটি টাকার শেয়ার ভ্যাকসিনকো ছাড়লো, 1 কোটি টাকার ব্যবসা বা ইনভেস্টার আছে কিনা, হয়েছে কিনা, বা ওই পরিমাণ পণ্য আছে কিনা, এটা তো দেখার কোনো সিস্টেম নেই। সে সার্কুলেশন দিল পত্রিকায়, ইন্টারনেট, কিন্তু আপনি যাচাই করার কোনো ব্যবস্থা দিলেন না। এটাকে শরীয়তে বলে বাইয়ে মাজহুল, অজানা অদেখা, এই জিনিসের উপর ব্যবসা হারাম। ডেস্টিনি হারাম হারাম হারাম। এখানে এক ব্যবসায় 2 চুক্তি,
শরীয়তে এক ব্যবসায় দুই চুক্তি জায়েজ না। ডেস্টিনি এটা কি জিনিস? এটা হচ্ছে ইট ইজ নাথিং বাট MLM, মাল্টি লেভেল মার্কেটিং। ইট ইজ এ নেটওয়ার্ক বিজনেস। এটা একটা MLM, মাল্টি লেভেল মার্কেটিং, একটা নেটওয়ার্ক বিজনেস। এখানে কোনো মিডলম্যান নাই, মধ্যস্থ তো ভুলি নাই। যে কারণে ডেস্টিনি তার জাল বিস্তার করার জন্য যে ক্রেতা তারই বিক্রেতা বানায়, মানে ডিস্ট্রিবিউটর বানায়। কি বানায়? ডিস্ট্রিবিউটর। মনে করেন আপনি আসলেন, এই তো মনে করেন এটা ডেস্টিনি, এটা কি? এটা কি? আপনি আসছেন এটার জন্য 10,000 টাকা দিলেন, সে কিন্তু পণ্য দিবে। কি দিবে? জোরে বলেন। পণ্য। ডেস্টিনির মানুষগুলো কি উঠে যাচ্ছে নাকি? মনে তো হয় তা লাগছে, মনে হয় নাকি? এই জন্য অপেক্ষা নাই। আরে বসো বসো, তোমাদের হেদায়েতের জন্যই বলছি, তোমাদের উপকারে, তোমাদের কল্যাণেই বলছি আমি। কবরে গেলে 100% খবর হবে। আস্তে আস্তে এই ডেস্টিনির কাছে 10,000 টাকা দিলেন। কি দিলেন? 10,000। বলেন 10,000। তারা আপনারে কিছু পণ্য দিবে। কি দিবে? পণ্য। পণ্য মানে কি পণ্য দেয় শুনছি? কান পোতানি, শরীর দাবানি, মাথার তেল, মুখের তেল, কিছু দেয়। এগুলো বাজারে যদি হয় 10 টাকা, তারা দেয় 30 টাকা। ঠিক আছে, পণ্য দিতে। আপনি তাকে টাকা দিলেন, সে আপনাকে পণ্য দিল। আপনি হচ্ছেন ক্রেতা, সে হচ্ছে বিক্রেতা। আপনাদের মধ্যে যে চুক্তিটা হলো, এটার নাম ক্রয় বিক্রয় চুক্তি। শরীয়তে এর নাম আকদুল বাই'আ। আকদুল বাই'। ডেস্টিনি আপনারে বলদ বানাবার জন্য করবে কি? উঠতে দিবে না। তার এটা তো নেটওয়ার্ক। নেটওয়ার্কটা করার জন্য আপনাকে লাগবেই। আপনাকে তখন সে ডিস্ট্রিবিউটর বানাবে। কি বানাবে? ডিস্ট্রিবিউটর। বলে ওইটা দ্বিতীয় চুক্তি। শরীয়তে ওইটার নাম আকদুল ইজারা। চুক্তি হলো একটা না দুইটা? দুইটা। ডেস্টিনি সরব একটা না দুইটা? দুইটা। যেটা বলে দুইটা। দুইটা। শরীয়তে এক লেনদেনে দুই চুক্তি হারাম। হারাম। সুনান ইবনে মাজাহ, সুনান নাসাই, সুনান তিরমিজি, বুলুগুল মারাম, কানজুল উম্মাল, মুওয়াত্তা ইমাম মালিক, জামিউল উসুল, 7টা হাদিসের কিতাবে এই হাদিস এসেছে। এবং এই হাদিস থেকে 27টা ফতোয়ার কিতাবে মাসালা বের করা হয়েছে। নাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইআতাইন ফি বাইআতিন। দয়াল নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1000 বছর আগে এক ব্যবসায় দুই চুক্তি নিষেধ করেছেন, হারাম করে দিয়েছেন। এই জন্য সরাসরি হাদিসের নস দ্বারা, নসে হাদিসের দ্বারা এই ডেস্টিনি সকল MLM, স্পেশালি ডেস্টিনি হারাম এবং নাজায়েজ প্রমাণিত। ডেস্টিনিতে একটা শরিয়া বোর্ড বানাইছে। কানা বোবা আতুর ল্যাংরা প্যারালাইসিস কিন্তু মৌলবি দিয়া একটা শরিয়া বোর্ড বানাইছে, বান্ডিল ধরাই দিছে। ওনারা ডেস্টিনির পক্ষে ফতোয়া দেয়। এদের লিডার হচ্ছে আব্দুল সোবহান। ATN বাংলায় উনি নাকি তাফসীর করেন। বিগত 10 মাস আগে সে আমাকে টেলিফোন করেছে। তার সদস্য এসে চ্যালেঞ্জ করছে, আমি চ্যালেঞ্জের জবাব দিচ্ছি যে আমি বলবো ডেস্টিনি হারামটা প্রমাণ করবো। যেদিন তার শরিয়াত সদস্য এসে চ্যালেঞ্জ নিয়ে গেল, সেদিন বিকেলে সে ফোন করতে, আপনি কি ডক্টর নারায়ণুল্লাহ আব্বাসীজনপুরে? আমি বলছি জি। তো সে বলতে লাগলো, দেখুন আপনার দাদা বাবার বালতি আমি নিছি, আপনারা এই করেছেন সেই করেছেন, তেল মারছেন। তাই বলেন এগুলো তো আমি জানি, তো কি বলবেন কাজের কথা? তো আপনি নাকি মাঠে ঘাটে ডেস্টিনিকে হারাম বলেন। আমি বললাম, মাওলানা মাঠে ঘাটে না, মারছিলে মারছিলে বলছি। আমি বললাম, দেখুন মাওলানা, এই 11 আওয়ারে আপনি প্রাথমিক কথা বলছেন কেন? আপনার সদস্য এসে তো চ্যালেঞ্জ দিয়ে গেছে, আপনি এখন বসার ব্যবস্থা করেন। সে বলল যে হুজুর, আমি কোনো বাহাতে বসতে চাই না।
আপনার বাড়িতে চা খেতে আসতে চাই। আমি বলেছি মাওলানা চা একবার না যতবার চান আমার দরজা খোলা আছে, তবে বহসটা আগে করে দেন। সেই যে 10 মাস আগে টেলিফোন রাখছে, আজ পর্যন্ত তার দ্বিতীয় ফোন তার পাইতাম না। বেহায়া বেহায়া ওই বদমাশি করতে ধরা গেছে মাত্র রাতের জুতা খাইয়া যায় আর হাত থেকে চিড়ি তোরে না জুতাই ধরি হইতে তার 10টা জুতা দিতে লাগছে। বদলে বসতে রাজি হয়নি আমার সাথে, কিন্তু বিভিন্ন জায়গায় ডেস্টিনির চামুন্ডারা প্রচার করে যে এনায়েতুল্লাহ আব্বাসী বসতে চায় না। মিথ্যে কথা, আমি প্রস্তুত আছি আলহামদুলিল্লাহ বসার জন্য। ডেস্টিনিকে হারাম সাবেক করা থেকে দূরে থাকবেন, রাজি আছেন? আর প্রশ্নের উত্তর লাগবে না। যে প্রশ্নগুলোর উত্তর দেওয়া দরকার ছিল, ইন্না আলা ইন্না আউলিয়া আল্লাহ, এই আয়াতের তাফসীরের শুরুতেই আমি তা দিয়ে দিয়েছি। বুঝতে পারছেন? এখন এবার দরুদ সালাম করবো, তারপর দোয়া। সাল্লাল্লাহু